আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি হালুয়াঘাট থেকে ছাতুগাঁও। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার একটা উপজেলা, হালুয়াঘাট উপজেলা। আর হালুয়াঘাট উপজেলার জুবলি ইউনিয়নে সম্ভবত ছাতুগাঁও গ্রাম, সম্ভবত না, ঠিকই আছে, জুবলি ইউনিয়নে হচ্ছে ছাতুগাঁও গ্রাম। আমি যাচ্ছি এখন ছাতুগাঁও গ্রামে, হালুয়াঘাট থেকে ছাতুগাঁও। আমার যে খণ্ড খণ্ড মোটো ব্লকগুলো আছে, ময়মনসিংহের অঞ্চল ভিত্তিক যে মোটো ব্লক, এইগুলার একটা অংশ হচ্ছে আমার এই ভিডিওটা। আপনারা হয়তোবা যারা আঞ্চলিক লোক আছেন তারা হয়তোবা ভাবতে পারেন যে আমি শুধু এলাকার ভিডিও করি। অনেকে হচ্ছে আমাকে প্রশ্নও করেন যে আপনি শুধু আঞ্চলিক ভিডিও করেন, দূর দূরান্তে কোথাও ভিডিও করেন না। আসলে এটা হচ্ছে আমার প্ল্যান। আমি হচ্ছে আমার ময়মনসিংহ অঞ্চল নিয়েই কাজ করি বেশি, সেই জন্য হচ্ছে আমার ভিডিওতে ময়মনসিংহ অঞ্চলের কৃষ্টি, কালচার এবং বিভিন্ন জায়গা আপনারা বেশি দেখতে পারবেন। আমি এখন যাচ্ছি হালুয়াঘাট থেকে ছাতুগাঁও গ্রামে, ওইখানে হচ্ছে আমার নানা বাড়ি। আর আমি হচ্ছি একজন প্রফেশনাল মোটো ব্লগার না, মানে শখের বসে করে থাকি। এই জন্য হচ্ছে আমার ইনকামটাও কম, তেমন একটা ইনকাম না, অল্প ইনকাম। আমি যদি হাই কোয়ালিটি ডিভাইস দিয়ে ভিডিও আপলোড করতাম, আবার প্রফেশনাল মোটো ব্লগার থাকতাম, সবসময় এটার পিছনে সময় দিতাম, তাহলে আমার প্রচুর ইনকাম থাকতো। আমি সারা দেশ, সারা পৃথিবী ঘুরতে পারতাম। কিন্তু এখন হচ্ছে আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু ঘুরতে পারি ততটুকুই হচ্ছে শখের বসে ভিডিও আপলোড করি। আর এই ভিডিওগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যাচ্ছি ছাতুগাঁও গ্রামে। ছাতুগাঁও গ্রামে হচ্ছে আমার নানার বাড়ি। আমার নানার নাম হচ্ছে মোফাজ্জল হোসেন। উনি হচ্ছেন মারা গেছেন আরও 24 বছর আগে। উনি থাকতেন ঘোষগাঁও হচ্ছে, উনি ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। আর আমার নানা ভাইয়ের নাম হচ্ছে নূর হোসেন, উনি থাকতেন ছাতুগাঁও গ্রামে। ওনার ছেলেদের নাম হচ্ছে মোস্তফা কামাল, তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন মামা এখন ছাতুগাঁও গ্রামে থাকেন। এখানে আছে হুমায়ুন মামা, আছে মামুন মামা আছে। আজকে হচ্ছে যাচ্ছি মামুন মামার বোনের বিয়ে খেতে। মামুন মামার বোনের বিয়ে, খাদিজা আন্টি বিয়ে খাইতে যেতেছি। আমার ওয়াইফের নামও খাদিজা, আমার আন্টির নামও খাদিজা। যাই হোক, আজকে আমি একাই যাচ্ছি। ওইখানে হচ্ছে আমার আম্মার যাওয়ার কথা ছিল, তারপরে আমার ওয়াইফের যাওয়ার কথা ছিল। তাদেরকেও দাওয়াত দিছে, অনেককেই দাওয়াত দিছে, কিন্তু সবাই নানান ব্যস্ততার কারণে যাইতে পারতেছে না। আমার আম্মা যাইতে পারতেছে না, আমার বোনের ছোট বাচ্চা বাসায়, আমার ওয়াইফ যাইতে পারে নাই। আমারও ছোট বাচ্চা আছে, একটা ছেলে। বাচ্চাদের নিয়ে এইদিক সেদিক যাওয়া একটু ঝামেলায় বেশি। কয়েকদিন আগে আবার আমার শ্বশুরবাড়ি থেকে বেড়াই আসলাম। এই নিজের পার্সোনাল গল্প আপনাদের সাথে অনেক শেয়ার করে ফেললাম। এখন যাচ্ছি আমি হালুয়াঘাট থেকে ছাতুগাঁও, গ্রামীণ সুন্দর একটা পরিবেশে। আসলে যারা ব্লগার থাকে বা ইউটিউবার থাকে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের আসলে গোপন কিছুই থাকে না, সব আলোচনার মাধ্যমে জেনে যাওয়া হয়। আমি কি ছাতুগাঁও গ্রামে যাওয়ার জন্য চলে আসছি? এই সাইডে কি রাস্তা বুঝতেছি না। না, এইখানে না মনে হয়, আর একটু সামনে দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাইতে হবে। আবার এই রাস্তা দিয়ে কিন্তু সালমা পার্কে যাইতে হয়। সামনে হচ্ছে সালমা পার্ক, মানে ইউরোপিয়ান পার্ক আর কি, এটাকে আবার নাম দিছে সালমা পার্ক। এই রাস্তা দিয়ে যাইতে হয়। এখন বাজে 1:07। আমি ছুটে চলছি 47, 48, 49, 50, 57, 60 গতিতে। আসলে আমি এত গতিতে বাইক সাধারণত চালাই না, কিন্তু আমার চিন্তা হচ্ছে ছাতুগাঁও গ্রামের যে একটা মসজিদ আছে, 64 কিলোমিটার গতিতে যাচ্ছি। আর এই রাস্তাটা হচ্ছে ঢেউ খেলানো একটা রাস্তা। মানে এই রাস্তাটা যখন নতুন ছিল তখনও এরকম ঢেউ খেলানো ছিল। আগে আমার আর একটা বাইক ছিল পালসার, এই বাইকটা নিয়েও আমি আসছিলাম। হুন্ডা এক্সব্লেডটা নিয়ে আসছিলাম। তার আগে আমার আরেকটা বাইক ছিল চাইনা বাইক, ওইটা নিয়েও আমি এখানে আসছিলাম। তখন হচ্ছে এইভাবে ঢেউ খেলায় গেছিলাম। তবে স্মুথ, মানে বাম্পারের কোয়ালিটি পালসারেরই উত্তম, অনেক ভালো। পালসারের যে বাম্পারের কোয়ালিটি অনেক ভালো। হুন্ডা এক্সব্লেডেরও ভালো, মানে যে আর কি রাইডার আছে তার জন্য ভালো, কিন্তু যে পিলিয়ন আছে, পিলিয়নের খবর হয়ে যায়, পিলিয়নের জন্য তেমন ভালো নয়। এই বাইকটা হচ্ছে যে শুধু রাইডার, তার জন্য হচ্ছে ভালো। হুন্ডা এক্সব্লেড বাইকটা হচ্ছে তেল সাশ্রয়,
এটা হচ্ছে সবচেয়ে বড় তার গুণ। একটা 165 সিসির বাইক, তেল এত সাশ্রয়ী, এটা বলার বাহিরে। আসলে মানুষের জীবনে কত কিছুই করার ইচ্ছা থাকে, অনেক কিছু হয়, অনেক কিছু হয় না। এই যে এগুলো হচ্ছে লরি বাইক, এগুলো কিন্তু পেছন থেকে কি আসতেছে না আসতেছে শব্দ কিন্তু শুনবে না, আপনাকে সতর্কতার সাথে এই বাইকগুলো ক্রস করতে হবে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমি এখন মোটো ব্লগ করতেছি আমার স্যামসাং গ্যালাক্সি A51 মডেলের একটা মোবাইল ফোন। এই মোবাইল ফোন দিয়ে হচ্ছে আমি মোটো ব্লগ করতেছি। মানে আপনার যদি প্রখর ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার সকলভাবে সম্ভব। এমনও লোক আছে 10-12 হাজার টাকার ফোন দেওয়া হচ্ছে, ওনারা এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এখন আইফোন 15 প্রো ম্যাক্স অথবা 16 প্রো ম্যাক্স এগুলো দেওয়া হচ্ছে, ভিডিও টিডিও করতেছে। কিন্তু আমারটা তো 38,000 টাকা দাম, সেই তুলনা তো ভালো কোয়ালিটি। অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি যে মোটো ব্লগ করেন এটা কি অ্যাকশন ক্যামেরা দিয়ে করেন নাকি? আমি বলি না, অ্যাকশন ক্যামেরা না, আমার একটা ফোন আছে, এটা দিয়ে আমি করি। আসলে মানুষের ফোন শুনলে কিন্তু মানে একটু নাক ছিটকানো হয়ে যায়। তখন আমাকে বলে যে কেন একটা অ্যাকশন ক্যামেরা কিনবেন? ভাই অ্যাকশন ক্যামেরা তো কিনতেই চাই, কিন্তু টাকাও তো লাগবে। আমার অবশ্য সামনে প্ল্যান আছে, আমি অ্যাকশন ক্যামেরা কিনবো না। আমার সামনে মাসের ফেসবুকের পেমেন্টটা পেয়ে তারপরে আর কিছু টাকা যদি অ্যাড করতে পারি তাহলে একটা আইফোন নিয়ে নেব ইনশাল্লাহ। আইফোনটা দিয়ে হচ্ছে সব কাজ চালায় নিব, মোটো ব্লগ থেকে শুরু করে যা আছে সব আমি এই আইফোনটা নিয়ে চালায় দেব। তো আল্লাহ যদি মনের আশা পূরণ করে। এখন বাজে 1:10, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমি পৌঁছে যাব আমার নানার বাড়ি এলাকায় ছাতুগাঁও গ্রামে। অনেকদিন পরে পরে আসি তো ভুলিয়া যাই, রাস্তা ভুলিয়া যাই। আজকে মনে হয় আসতেছি কয় বছর পরে, 2-3 বছর তো মনে হয়ে গেছে, না 2-3 বছরের উপরে হয়ে গেছে। আজকে হচ্ছে এই যে খাদিজা আন্টির বিয়ের উপলক্ষে আসতেছি। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া কিন্তু এখানে আসা হয় না, শুধু দৌড়ের উপরে। মেবি সামনে এই যে এদিক দিয়ে মনে হয় ছাতুগাঁও গ্রামে যাইতে হবে। হ্যাঁ, এটাই রাস্তা, এটাই হচ্ছে ছাতুগাঁও গ্রামে যাওয়ার রাস্তা। এই ডান দিকে যে রাস্তা আছে এইটাই, এই রাস্তায়। আর বেশি সময় যাইতে হবে না, অল্প একটু গেলেই হচ্ছে ছাতুগাঁও গ্রাম। আমি হচ্ছে ছাতুগাঁও গ্রামের সামনে যে মসজিদ আছে ওইখানে হচ্ছে আমি নামাজ পড়বো। ওইখানে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের একটা মসজিদ আছে, ওই মসজিদে হচ্ছে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি যদি রাস্তা ভুল না করি তাহলে মনে হয় ঠিক রাস্তায় আসছি। অনেকে আবার বলতে পারেন যে আপনার নানার বাড়ির রাস্তা আপনি নিজেই ভুলে যান। আসলে দীর্ঘদিন যদি একটা রাস্তা দিয়ে না যাওয়া যায়, এটা মানুষ ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। এই যে চলে আসছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।